নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এত বড় ওলটপালট আগে কখনো দেখা যায়নি। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের ভেতরে তীব্র ফাটল ধরেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় গোটা রাজ্য নিয়ন্ত্রণ করতেন, আজ তাদের নিজেদের দলের নেতারাই তাদের দল থেকে বের করে দেওয়ার দাবি তুলছেন। সংসদ থেকে কাউন্সিলর সবাই এখন প্রকাশ্যেই বিদ্রোহ শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যারা একসময় সর্বেসর্বা ছিলেন, আজ তাদেরই সতীর্থরা কেন এমন আক্রমণাত্মক? এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে, নাকি এটা স্রেফ নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর চেষ্টা? ভেতরের আসল সত্যটা অনেকেই বুঝতে পারছেন না। বন্ধুরা, আসল ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু পেছনের প্রেক্ষাপট দেখতে হবে। জানেন তো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ সবসময় ব্যক্তিগত দাপটের ওপর নির্ভরশীল ছিল। তৃণমূল কংগ্রেসের জামানায় দলের ছোট বড় সব নেতাই জানতেন শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চললেই তাদের ক্ষমতা বজায় থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন দুর্নীতিবাজ নেতারা নিজেদের এলাকায় যেতে ভয় পাচ্ছেন, কারণ সাধারণ মানুষ এখন সরাসরি জবাবদিহি চাইছে। এই জনারোষের ভয়েই দলের ভেতর নেতারা দূরত্ব তৈরি করতে শুরু করেছেন। নিজেদের দায় এড়াতে শীর্ষ নেতৃত্বকে সরানোর পরিকল্পনা চলছে। এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা। বন্ধুরা, পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দশকের পুরনো রাজনৈতিক সহযোগী এবং কলকাতা কর্পোরেশনের প্রবীণ কাউন্সিলর তারক সিং সরাসরি মুখ খুলেছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন, যেই নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের অবিলম্বে বদলানো দরকার। তিনি তো সরাসরি বলেছেন, দল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। ভাবতে পারছেন, যেই দলে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপরে কথা বলার সাহস কারো ছিল না, সেখানে দাঁড়িয়ে আজ নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠছে। তিনি এও বলেছেন, বেশি হলে দল থেকে বের করে দেবে, তাতে তার কিছু আসে যায় না, কিন্তু ব্যর্থ নেতৃত্বকে অবিলম্বে সরে যাওয়া উচিত। বন্ধুরা, এখানেই শেষ নয়। দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন জাতীয় প্রবক্তা পদ থেকে ইস্তফা দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অনেক সময় নীতি সায় না দিলেও দলের স্বার্থে ভুল বিষয়ের পক্ষে কথা বলতে হয়েছে। আজ তার সেই ভুল ভেঙেছে। বন্ধুরা, আসলে এই ক্ষোভটা হঠাৎ তৈরি হয়নি। যখন আরজিকর মেডিকেল কলেজের মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনা ঘটল, তখন রাজ্য জুড়ে যে তীব্র গণ আন্দোলন হয়েছিল সেটা সবার মনে আছে। তৃণমূলের বর্তমান সাংসদ সুখেন্দু শেখর রায় নিজেই স্বীকার করেছেন, সেই সময় প্রশাসন আর শীর্ষ নেতৃত্ব তথ্য গোপন করতে এবং আন্দোলন দমন করতেই বেশি ব্যস্ত ছিল। জনগণের সেই পুঁজিভূত ক্ষোভই নির্বাচনে প্রতিফলিত হয়েছে। আর যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে শুরু করেছেন, তখন নেতারা নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন। বিশ্বজিৎ দেবের মতো সিনিয়র নেতারাও বলছেন, মমতা আর অভিষেকের অনুমতি ছাড়াই রাজ্যে এত বড় দুর্নীতি সম্ভব ছিল না। তারা আইপ্যাকের মতো সংস্থাকেও এনে দলের রাজনৈতিক আদর্শ নষ্ট করে দিয়েছিলেন। পুরো দলটাকেই একটা কর্পোরেট সংস্থায় পরিণত করা হয়েছিল। বুঝতেই পারছেন, লড়াইটা এখন আর বাইরের লড়াই নেই, তৃণমূলের নিজেদের ঘরের ভেতরেই ভাঙন ধরেছে। বন্ধুরা, জানেন তো,
এই সব কিছুর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এতদিন ক্ষমতার জেরে তিনি ক্রীড়া সংস্থাগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এখন তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। নিয়ম লঙ্ঘন করে তিনি একাধিক ক্রীড়া সংগঠনের শীর্ষ পদে বসেছিলেন। বক্সিং, টেবিল টেনিস, হ্যান্ডবল সব জায়গায় তার প্রভাব ছিল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট ধারা অনুযায়ী কেউ একসাথে একাধিক রাজ্য ক্রীড়া সংস্থার পদে থাকতে পারেন না, কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন নিয়মের তোয়াক্কা করা হতো না। আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার আইন কার্যকর করতেই সব পদ হারাতে বসেছেন। আইনের চোখে যে সবাই সমান সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখতে পাচ্ছেন। এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে। ভবানীপুরের এক বাসিন্দা তার বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের প্রতি বিতর্কিত মন্তব্য করার জন্য মামলা দায়ের করেছেন। আইনি জালে এখন শীর্ষ নেতৃত্ব পুরোপুরি জড়িয়ে গেছেন। বন্ধুরা, সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গ্রামীণ এলাকায়। তৃণমূল বিতর্কিত নেতারা এখন নিজেদের এলাকায় যেতে ভয় পাচ্ছেন। বীরভূমের দুবরাজপুরে সরকারি আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ এক নেতার ঘনিষ্ঠকে সাধারণ মানুষ রাস্তায় আটকে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। কোনো রাজনৈতিক দল নয়, এরা সাধারণ ভুক্তভোগী মানুষ যাদের প্রাপ্য অধিকার এতদিন কেড়ে নেওয়া হয়েছিল। কাঁচরাপাড়ায় আরেক বিতর্কিত নেতা, যে একসময় পুলিশের সামনে দাপট দেখাতো, তাকে এখন আইনের মুখোমুখি হতে হচ্ছে। হাওড়া হাসপাতালের ভেতরেও প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ সহযোগীকে জনরোষের মুখে পড়তে হয়েছে। প্রবীণ সাংসদ সৌগত রায়কে উত্তর 24 পরগনায় সামনে পেয়ে মানুষ তীব্র স্লোগান দিয়েছেন। বন্ধুরা, এই দৃশ্যগুলো কি প্রমাণ করে? প্রমাণ করে এই যে ভয়ের যে পরিবেশ এতদিন তৈরি করে রাখা হয়েছিল তা আজ পুরোপুরি কেটে গেছে। মানুষ আর পিছিয়ে যাচ্ছে না। তাহলে বন্ধুরা, এই পুরো পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করছেন? তিনি মানুষের সমস্যা সমাধানের চেষ্টা না করে দলের নেতাদের আক্রমণ করে একটি কবিতা লিখেছেন। কবিতার নাম দিয়েছেন গিরগিটি। সেখানে তিনি লিখেছেন, যারা নিজের স্বার্থের জন্য অবস্থান বদলায় তারা সবচেয়ে বিপজ্জনক। তিনি দলের সহযোগীদের সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটা ভুলে যাচ্ছেন যে রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আজ যখন দলের ভুল ত্রুটি সামনে আসছে তখন তিনি অন্যদের দোষ দিচ্ছেন। ইতিমধ্যে বহু কাউন্সিলর দল থেকে ইস্তফা দিয়েছেন, কারণ তারা জানেন দলে থাকলে জনগণের প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী নীতি আর শুভেন্দু অধিকারীর কঠোর প্রশাসনিক অবস্থানের কারণে আজ বাংলায় সত্যি আইনের শাসন ফিরেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলেই কি তৃণমূলের সব দায় শেষ হয়ে যাবে, নাকি এই রাজনৈতিক সংকটের কারণে গোটা দলটাই অস্তিত্বের সংকটে পড়বে? শেষ পর্যন্ত এই ঘটনার প্রভাব কিন্তু পড়বে সরাসরি সাধারণ মানুষের জীবনে। বন্ধুরা, আপনারা কি মনে করেন তৃণমূলের এই ভাঙনের পেছনে আসল কারণ কি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।